আমাদের বাসার নিচে যে উঠান বলতে পারেন, এই উঠানটা আবার পার্কিংও বলতে পারেন। পার্কিং কিন্তু দুইটা, বাসার নিচে আছে একটা, আর এটা হলো বাহির সাইডে বাউন্ডারির ভিতরে। তো এই জায়গাটা কিন্তু আমাদের বাড়িওয়ালা ভাইয়া থাকলে সব সময় একদম পরিষ্কার করে রাখে, ঝাড়ু টাড়ু দিয়ে নিজেও দেয়, আবার ওনার একটা হেল্পার আছে সেও দেয়, দিয়ে সুন্দর করে এই পুরা জায়গাটা পরিষ্কার করে রাখে। তো কয়েকদিন যাবৎ সে নাই, তার একজন ভাই মারা গিয়েছে, সে দেশের বাড়িতে আছে, তো এই জন্য পার্কিংটা বেশ ময়লা হয়ে থাকে। তো সমস্যা নাই, আমাদের এই যে আরেকজন ভাইয়া আছে তিনি আজকে ঝাড়ু দিচ্ছেন। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, নোংরারও এবং পরিষ্কারও। তো ভিডিও করতে করতে হঠাৎ দেখি যে দাঁড়িয়ে যখন ছিলাম আকাশটা খুব পরিষ্কার ছিল। এই ঝাড়ু দেওয়ার ভিডিও নিতে নিতে আকাশটা হঠাৎ করে এতটাই মেঘলা হয়ে গেল কি বলবো। তো ভাবলাম যে মেঘেরও একটু ভিডিও নিয়ে নিই, আমার সঙ্গে সঙ্গে আমার দর্শকরাও দেখুক। তো এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে কিন্তু অতটা সুন্দর আসে নাই যতটা সুন্দর আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম। খুবই মানে অন্ধকার হয়ে আসছিল, আর কয়েক সেকেন্ডের ভিতরে একদম মনে হলো যেন সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এত সুন্দর একটা মেঘ হয়ে আসলো এবং সাথে ঝড়ো হাওয়াও ছেড়ে দিল। তো যাই হোক, অনেক দিন পরে, অনেক তিক্ত গরমের পরে যে আজকে একটু ঝড় বৃষ্টি হলো। তো ঝড় বৃষ্টির আগে আগেই আমাদের রিপন ভাইয়া নিচেটা ক্লিন করে ফেললো, পরিষ্কার করে ফেললো। আর কি, এই তো আমাদের বাসার নিচে কিন্তু অনেক গাছগাছালি আছে, অনেক ফল আছে, যার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে মাঝে মাঝেই দেই। আর এই যে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর একটা আকাশ। তো আপনাদের আশেপাশের পরিবেশ কেমন, প্রকৃতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।